বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টোটাল ফিটনেস বলতে কি বুঝি, কেন বা আজকে টোটাল ফিটনেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিগত করোনার সময় আমরা অনুভব করেছি টোটাল ফিটনেস আমাদের বেঁচে থাকার জন্য কত গুরুত্বপূর্ণ। কোটি 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 টাকার মালিক, বাড়ি গাড়ি সবই ছিল, কিন্তু করোনার কাছে পরাজিত হয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অথচ সাধারণ খেটে খাওয়া মানুষ, পরিচ্ছন্ন কর্মীরা অত্যন্ত স্বল্প মূল্যের খাবার খেয়ে রাস্তায় থেকেও করোনাকে তারা খুব সুন্দরভাবে প্রতিহত করতে পেরেছে। বিধায় বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি কিভাবে সুস্থ থাকব। এই সুস্থ থাকার সংজ্ঞা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আমরা যদি দৈহিক, মানসিক, সামাজিক ও আর্থিকভাবে সুস্থ থাকতে পারি, তাহলেই আমরা টোটাল ফিটনেস বা পরিপূর্ণরূপে সুস্থ এটা আমরা থাকতে সক্ষম হব। এই বিষয়টি আলোচনায় আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকবেন। আমি পয়েন্ট আকারে এই বিষয়গুলো আলোচনা করব। টোটাল ফিটনেসের প্রথম পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে দৈহিক সুস্থতা। দৈহিক সুস্থতা বলতে আমার সিক্স প্যাকস আছে কিনা, আমি স্লিম কিনা, আমি মোটা কিনা, আমি খাটো কিনা, আমি লম্বা কিনা, এটা বোঝায় না। দৈহিক সুস্থতা বলতে বোঝায় আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু, আমি রোগকে কতটুকু প্রতিরোধ করতে পারি, আমার আভ্যন্তরীণ ইমিউনিটি সিস্টেম কত স্ট্রং। রোগ আসবেই, ভাইরাস আসবেই, প্রকৃতিগতভাবেই আসবে, কিন্তু সেটা প্রতিহত করার ক্ষমতা আমার যতটুকু, সেটাই হচ্ছে আমার দৈহিক সুস্থতার মাপকাঠি। দৈহিক সুস্থতার মাপকাঠির আরেকটি পয়েন্ট হচ্ছে আমি এক নাগাড়ে কতটুকু কাজ করতে পারি। 8 থেকে 10 ঘন্টা যদি আমি এক নাগাড়ে কাজ করে যেতে পারি নিরলসভাবে, তাহলে বুঝবে আমি দৈহিকভাবে সুস্থ। একদিন না ঘুমাই, একবেলা না খেয়েও যদি কোনো ক্লান্তিবোধ না আসে, তাহলে বুঝতে হবে আমি দৈহিকভাবে সুস্থ। বিষয়টি আরও বিশদভাবে পরবর্তীতে আলোচনা করব। আমাদের টোটাল ফিটনেসের দ্বিতীয় পয়েন্ট মানসিক সুস্থতা। মানসিক সুস্থতাটা কি? মন ভালো রাখা। মন ভালো আছে কি নাই এটা বুঝবো কীভাবে? আমি সৃষ্টির প্রতি, মানুষের প্রতি আমার দরদ কতটুকু, অন্যের দুঃখে আমি দুঃখী কিনা, অন্যের সুখে আমি সুখী কিনা, এটা মানসিক সুস্থতা পরিমাপের মাপকাঠি। মানসিক সুস্থতা পরিমাপের মাপকাঠি আরও একটি আছে, সেটা হচ্ছে যে রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, দুঃখ, ব্যথা, বেদনা, হতাশা, গীবত, চকলখড়ি, পরশ্রী কাতরতা আমার ভিতরে বাসা বেঁধে আছে কিনা। এটা যদি বাসা বেঁধে থাকে, এ থেকে যদি আমি মুক্ত না থাকি, তাহলে আমার মন অসুস্থ হয়ে থাকবে। তবে অন্যকে ক্ষমা করা, অন্যকে ঘৃণা না করা এবং অন্যকে ভালোবাসার মাধ্যমে আমরা মনকে পরিষ্কার রাখতে পারি, তাহলে আমরা মানসিকভাবে সুস্থ থাকব। টোটাল ফিটনেসের তৃতীয় পয়েন্ট সামাজিক সুস্থতা। সামাজিক সুস্থতা কেন প্রয়োজন? আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমাদের বসবাস করার প্রয়োজন। বিধায় সমাজের প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক কেমন, তাদেরকে আমি কতটুকু ভালোবাসি, সমাজের প্রতি আমার দায়িত্ব কী, সমাজের প্রতি আমার কর্তব্য কী, সেটা যদি আমি সঠিকভাবে বুঝি এবং পালন করি, তাহলে আমি সামাজিকভাবে সুস্থ থাকব। সামাজিক সুস্থতার আরেকটি মাপকাঠি হচ্ছে যে আমাকে সমাজ কতটুকু বিশ্বাস করে, মানুষ আমাকে কতটুকু নির্ভর করে, আমার থেকে মানুষ কতটুকু নিরাপদ। আমার দ্বারা যদি সমাজ নিরাপদ থাকে, তাহলে মানুষ আমাকে গ্রহণ করবে এবং আমি মানসিকভাবে শান্তি পাবে এবং সমাজে শান্তি বিরাজ করবে। টোটাল ফিটনেসের চতুর্থ পয়েন্ট হচ্ছে আর্থিক সুস্থতা। আর্থিক সুস্থতা অনেক বড় বিষয়, ক্ষুদ্র পরিসরে আলাপ করছি, পরবর্তীতে আরও বিশদভাবে আলোচনা করা যাবে।
আত্মিক সুস্থতা হচ্ছে আমাকে কে সৃষ্টি করেছে, কেন আমি পৃথিবীতে আসলাম, আবার কোথায় ফিরে যাব, এই সম্পর্কে জানা, এবং সৃষ্টিকর্তা আমাকে কেন সৃষ্টি করেছে, কী দায়িত্ব দিয়েছে, কী আমার কর্তব্য, আমি সেটা কতটুকু পালন করছি, সমাজের প্রতি, মানুষের প্রতি, রাষ্ট্রের প্রতি আমার যে দায়িত্বটুকু পালন করা সম্ভব হচ্ছে কি না, এটা জানায়, বোঝা এবং এই জ্ঞান অর্জন করাই হচ্ছে আত্মিক সুস্থতা। এই শারীরিক, মানসিক, সামাজিক এবং আর্থিকভাবে সুস্থ থাকার টোটাল ফিটনেস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।